we will learn about marking and marking instrument। আচ্ছা, মার্কিং ইনস্ট্রুমেন্ট কী তাহলে সেটা আজকে আমরা আলোচনা করব, এবং মার্কিং কী সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, মার্কিং অ্যাকচুয়ালি কী? এটা না, মার্কিং হলো কোনো একটা জবকে করার আগে বা মেশিনিং করার আগে যে লেআউট, যে সার্কেল ড্র করা হয় বা কোনো লাইন ড্র করা হয়, সেটা আমরা মার্কিং বলি। মার্কিং কেন করা হয় না, মার্কিং করার মেন উদ্দেশ্য হলো যাতে করে আমাদের জবটা ক্ষতি না হয়, নষ্ট না হয় এবং ম্যাটেরিয়ালসটা নষ্ট না হয়, সেটা আমরা কিন্তু মার্কিং করি। এবার আমরা জানবো যে মার্কিং করতে গেলে কী কী ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়। আচ্ছা দেখো, এখানে হচ্ছে এটা একটা এমএস প্লেট, এটাকে মার্কিং করে আমরা তারপরে কাটিং করে অপারেশন করে এই জবটা এই ফিটিংটা আমরা বানিয়েছিলাম, ঠিক আছে। এবার দেখো, এখানে হচ্ছে এই যে এমএস প্লেটটা আছে, এটা কাটিং করার আগে যে মার্কিং করা হয়েছে সেই জন্য প্রথমে এটা চকিং দিয়ে চক দিয়ে চকিং করা হয়েছে। তারপরে কি করা হয়েছে না, এখানে যে স্ক্রাইবার আছে স্ক্রাইবার দিয়ে লাইন ড্র করা হয়েছে, স্ক্রাইবার। এবং এখানে যে মেন যে অ্যাকুরেসি মাপার জন্য আমরা ভার্নিয়ার ক্যালিপার ইউজ করেছি বা আমরা স্কেল ইউজ করি, হ্যাঁ। এবং তাছাড়াও কি করা হয়, এখানে ডিভাইডার, জেনি ক্যালিপার এবং ইনসাইড এবং আউটসাইড ক্যালিপার ইউজ করা হয় মার্কিং করার জন্য। তো মার্কিং মেনলি করা হয় এই যাতে করে জবটা আমাদের ভালোভাবে আমরা করতে পারি, ঠিক আছে। এবার যদি আমাদের কোনো সময় অ্যাকচুয়ালি কোনো সিলিন্ড্রিক্যাল জবকে আবার মার্কিং করতে হয়, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে এক ধরনের ভি ব্লক ইউজ করি। সে ভি ব্লকটা আমি দেখাচ্ছি আমি। আচ্ছা, এখানে যে ভি ব্লকটা এখানে দেখানো হয়েছে, এই ভি ব্লকটি, এটা হলো একটি ভি ব্লক। এখানে প্রথমে এই যে সিলিন্ড্রিক্যাল যে জবটা আছে এটা প্রথমে এভাবে হোল্ড করা হয় এবং সাপোর্ট দেওয়া হয়। তারপরে এখানে মার্কিং করে তারপরে অপারেশন করা হয়, মানে মেশিনিং এবং কাটিং করা হয়, ঠিক আছে। তো আমরা যখন কোনো একটা সিলিন্ড্রিক্যাল জবকে আমরা কাটিং এবং অপারেশন করব বা মেশিনিং করব, তখন তারাই কিন্তু এই ভি ব্লকের মাধ্যমে কিন্তু এটা আমরা হোল্ড করে কিন্তু এগুলো করা হয়। আচ্ছা, এই যে টেবিলটা, এটা আমরা মার্কিং টেবিল বলে থাকি আমরা, ঠিক আছে। এই টেবিলের মাধ্যমে আমরা টেবিলটার উপরে কী করি না, মার্কিং করি আমরা। আচ্ছা, এই যে প্লেটটা আমরা দেখতে পাচ্ছি, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যে প্লেটটা আছে, এর নাম হচ্ছে অ্যাঙ্গেল প্লেট বলি আমরা। এটা জাস্ট সাপোর্ট দেওয়া হয় যখন আমরা মার্কিং করি, ঠিক আছে। আচ্ছা, এবারে আর কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা আলোচনা করে দেবো, যেমন হচ্ছে যেটা আমাদের সাপোর্টেড হিসাবে কাজ করে, সেটা হচ্ছে এই ট্রাই স্কোয়ার মাধ্যমে আমরা যখন মার্কিং করব তখন এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা মাপার সময় ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, এছাড়া দেখো এখানে হচ্ছে এটা পাঞ্চিংয়ের সময় বলতে পারো, এটা পাঞ্চিং করার সময় ইউজ করা হয়। পাঞ্চিংয়ের সময় এই ডট পাঞ্চ এবং এই হ্যামার দিয়ে আমরা পাঞ্চিং করতে আমরা ইউজ করে থাকি। তো এই ছিল হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট। আর একটা বিশেষ কথা হলো যেটা হচ্ছে এই যে স্ক্রাইবার, এটা আমরা ইঞ্জিনিয়ারদের পেন্সিল বলে থাকি আমরা, ঠিক আছে। তো আজকে আমাদের কি তাহলে শিখলাম, তাহলে আজকে আমরা যে হোয়াট ইজ মার্কিং কেন করা হয় এবং মার্কিং প্রসেসটা। ধন্যবাদ।